আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মরিচ গাছে পাতা কুঁচকানো এবং পুঁই শাকে ফোটা ফোটা দাগ ও ছিদ্র হওয়া যাওয়া মতো রোগ একটা কমন সমস্যা। অনেকে সমস্যার সমাধান করতে পারে না, তাদের এই শখের গাছগুলো বাঁচাতে পারে না। আবার অনেকেই মনে করেন সবজি গাছ শুধু মাটিতেই ভালো হয়। আজ এই সকল বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করলাম। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। প্রথমে বলি, মাটি ছাড়া সবজি হয় কি হয় না এই বিষয়টি নিয়ে। তো দেখুন, আপনাদের ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের বস্তায় কিন্তু সুন্দর গাছ হয়েছে। গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে আমার গাছটি আরও বেশি সুন্দর হয়েছে। দেখুন, এখন তো পাতার বৃষ্টির ফোঁটা লেগে আছে। এই ধারণা সম্পূর্ণ ভুল যে শুধু মাটিতেই সবজি হয়। এবার চলে আসে গাছের রোগবালাই নিয়ে। অনেক সময় দেখা যায় যে পুঁইয়ের গাছগুলোতে কালো কালো ফোঁটা ফোঁটা দাগ হয়ে যায়। এগুলো এক ধরনের ভাইরাস। এই ভাইরাস মাটি থেকেও হয়, আবার কখনো প্রচণ্ড তীব্র রোদে পাতা পুড়ে এই সমস্যা হয়। এইসব রোগের বাজারে অনেক রকম কীটনাশক পাওয়া যায়। এদিকে প্লাস্টিকের বস্তায় মরিচের গাছ লাগিয়েছিলাম। এই গাছগুলো দেখতে গাছগুলো দেখতে সুন্দর হয়েছে। বেশ কিছুদিন ধরে মরিচও খেয়েছে অনেক। আবার কয়েকটা মরিচ পেকে লাল হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে মরিচ গাছগুলো পাতা কেমন কুঁচকে যাচ্ছে। এটা পুষ্টিহীনতার কারণেও হতে পারে, আবার প্রচণ্ড রোদের কারণেও হতে পারে। তো দেখা যাক বৃষ্টি হচ্ছে, গাছের পাতার পরিবর্তন হয় কিনা। যখন পুষ্টিহীনতার কারণে গাছগুলো দুর্বল হয়ে যায়, তখন আমি ঘরোয়া পদ্ধতিতে কিছু জৈব সার তৈরি করে গাছে প্রয়োগ করি। বেশ কিছুদিন পর গাছগুলো আবার সতেজ হয়ে যায়। জৈব সারগুলো হলো ডিমের খোসা, কলার খোসা, খোল, চা পাতা। তো এগুলো সব উপাদান আমার কাছে ছিল না, তাই ডিমের খোসাটাই ছিল। আপাতত ডিমের খোসাটাই প্রয়োগ করলাম। আপনারা উপাদানগুলো প্রয়োগ করে দেখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। তো এই সবজিগুলো ছিল আমার ছাদে। তো কয়েকটা গাছ তো আপনারা দেখতে পেলেন। তো আমি আবার কিছু বেলকুনিতে সবজি লাগিয়েছিলাম। বেলকুনিতেও সবজি গাছগুলো বেশ সুন্দর হয়েছিল। তো এর মধ্যে আর একটা গাছ ফাঁকা ছিল, সেখানে আমি মিষ্টি কুমড়া, করলা গাছ লাগিয়ে দিলাম। দেখা যাক, বৃষ্টির পরে গাছগুলো লাগালাম কেমন হয়। তো এবার আমরা গাছগুলো লাগানো হয়ে গেল, ছাদ থেকে চলে এসে আমি এবার চারিদিকে পরিবেশটাও সুন্দর, বৃষ্টির পরে আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। বাচ্চাকে নিয়ে ছাদ থেকে চলে আসলাম। এসে আবার বেলকুনিতে কিছু গাছ ছিল, গাছগুলোকে পরিচর্যা অনেকদিন করা হয় নাই, পরিষ্কার করতে হবে। বৃষ্টি হয়ে গেছে, ওদেরকে পরিচর্যা করা উচিত। তো ছাদের গাছগুলো তো পরিচর্যা করা হলো, এখন নিচে চলে যাব। তো আবার এদিকে দেখছি ছাদের এক কর্নারে বৃষ্টি পানি জমেছে। আমার বাচ্চাটা আবার বৃষ্টি পানিতে লাফঝাপ পারছে। আবার চারিদিকে দেখলাম পরিবেশটা খুবই সুন্দর, সেটা একটু ক্যামেরা বন্দি করলাম। তো আবার চলে আসলাম আমার বেলকুনিতে কিছু সবজি ছিল। আপনার হলো বেগুন ছিল, মরিচের গাছ ছিল। বেগুন বেশ কয়েকটা ধরেছে, কয়েকটা খেয়েছি। বেগুন গাছগুলোকে পরিচর্যা করা হয় না, মনে করলাম যে বৃষ্টি হয়ে গেছে, এখন কিছু পরিচর্যা করা যাক। কিছু ঘরোয়া পদ্ধতিতে সার প্রয়োগ করলে আমার গাছটা মানে আরও ভালো হবে, সুন্দর হবে, সতেজ হবে। তো এই জন্য আবার বেলকুনিতে আসলাম। এসে দেখলাম যে গাছগুলা বেশ বড় হয়ে গেছে। তো এখানে আমি কিছু ঘরোয়া পদ্ধতিতে জৈব সার তৈরি করেছিলাম। তো এর মধ্যে আমার ছিল এখানে ডিমের খোসা। তো ভাবলাম যে গুঁড়া করা ডিমের খোসাগুলো আমি এই গাছগুলোতে দিয়ে যাই, দিলে হয়তো ফল ফুল ধরতে সহায়তা করবে। তো এই ছিল আজকের আমার ব্লগ। তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।